বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের টিউটে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের টিউটের শিরোনাম হচ্ছে অ্যান এক্সটার্নাল পিএইচপি স্ক্রিপ্ট ফর ইউর HTML কন্ট্যাক্ট ফর্ম। আজকে আমরা একটি HTML কন্ট্যাক্ট ফর্মকে বাহ্যিকভাবে পিএইচপি দ্বারা সেটাকে জীবন্ত করব। আপনারা জানেন HTML এবং CSS দ্বারা যে ওয়েব পেজ তৈরি করা হয় সেটা হচ্ছে একটি স্ট্যাটিক ওয়েব পেজ। এই স্ট্যাটিক ওয়েব পেজটা জীবন্ত না, অর্থাৎ এটা ডায়নামিক না। আর সেটাকে ডায়নামিক করতে হলে আমাদেরকে পিএইচপি বা এই জাতীয় অন্য কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের সাহায্য আমাদের নিতে হয়। সেগুলো ব্যবহার করলে সেই ফর্মটা বা সেই ওয়েব পেজটা জীবন্ত হয় বা ডায়নামিক হয়। আমরা আজকে সেই কাজটাই করব। তো আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি আসলে পিএইচপি আমি অনেক আগে পিএইচপি বই থেকে কাগজে কলমের বেসিকটা করেছিলাম। তো এখন আমি আসলে সবই ভুলে গেছি। আমার তেমন একটা পিএইচপি প্র্যাকটিস না করতে করতে সেটা ভুলে গেছি। তো আজকে হাতুড়ে ডাক্তার যেমন না বুঝেই অপারেশন করে, একজন রোগীর অপারেশন করে ফেলে, ঠিক আমিও সেরকম আজকে না বুঝিয়ে আজকে পিএইচপির অপারেশন করে ফেলবো। তবে আমার ভয় নাই, কারণ আপনারা যারা এক্সপার্ট আছেন তারা আমার ভুল ত্রুটিগুলো ধরে দিবেন। তো আমি প্রথমে সবার জন্য, যারা নতুন তাদের জন্য একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিচ্ছি। কন্ট্যাক্ট ফর্মটা আসলে কী? ধরুন আপনি আমার টিউটোরিয়াল দেখলেন, দেখার পর আপনার মেজাজ খারাপ, আপনি তো না ফালতু টিউটোরিয়াল তৈরি করছে, এই লোকের তো কিছু বলা দরকার। তখন আপনি আমাকে খুঁজলেন আমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আপনি আমার ইমেল অ্যাড্রেস আপনার জানা নেই। কিন্তু আপনি আমার এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে ধরুন এটা আমার একটা ওয়েব পেজ, এটার অ্যাডমিন আমি, বা অ্যাডমিন বা এর ওনার মানে মালিক, অ্যাডমিন ওনার যাই বলুন সেটা আমি। কারণ কেননা আমি এই ওয়েব পেজকে আমি ইচ্ছে মতো পরিমার্জন করতে পারবো, এখানে পাল্টে ফেলতে পারবো, তারপর আমার এইসব এই লেখাগুলো আমি পাল্টাতে পারবো। সেই জন্য আমি হচ্ছে অ্যাডমিন বা ওনার। তো আপনি আমার এই ওয়েবসাইটে আসলেন, আপনি হচ্ছেন ভিজিটর বা ইউজার। আপনি এই ওয়েবসাইটে আসলেন, আমার ওয়েব পেজে আসার পর আপনি এখানে আমি আমার সাথে যোগাযোগ করার জন্য একটা ফর্ম রেখেছি, যেখানে নাম দিতে হবে, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, তারপর ওয়েব অ্যাড্রেস দিবেন, তারপর মেসেজ দিবেন, দিয়ে সেন্ড করলে আপনার বক্তব্যটা আমি আমার ইমেলে আমি সেট করে রেখেছি, আমার ইমেলে চলে আসবে। এই যে এই ফর্মটা দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারলেন, অ্যাডমিন বা অন্যদের সাথে যোগাযোগ করতে পারলেন এই ওয়েব পেজের। সেই জন্য এটাকে বলে কন্ট্যাক্ট ফর্ম। এই কন্ট্যাক্ট ফর্মটা স্রেফ একটা HTML CSS দ্বারা তৈরি, এটা মৃত বলতে পারেন, এটা ডায়নামিক না। এখন আপনি যত এগুলা এখানে কিছু দেন না কেন, আমি যদি এটা ডায়নামিক না করি তাহলে সেটা আমার কাছে আপনার বক্তব্য পৌঁছবে না। সুতরাং ডায়নামিক করার জন্য আমরা সাধারণত কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেমন পিএইচপি তার মধ্যে অন্যতম একটি। এছাড়াও আরও আছে পার্ল, রুবি, এছাড়া .NET, এইসব দিয়েও আমরা এই ওয়েব পেজকে ডায়নামিক করতে পারি। ডায়নামিক করার মানে হচ্ছে আপনি যে মেসেজটা দিলেন সেই মেসেজটা সার্ভারের সাথে, আমার এই ওয়েব পেজের সার্ভারের সাথে সেই মেসেজ সার্ভারে গিয়ে জমা হবে, সেখান থেকে আমি দেখতে পাবো। সেটাই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তো আমরা কন্ট্যাক্ট ফর্ম আমরা দেখি, আমি আসলে এই কন্ট্যাক্ট ফর্মটাই আজকে তৈরি করব, ডায়নামিক করব। তৈরি করা আছে, এখন আমি এটা ডায়নামিক করব। তো কন্ট্যাক্ট ফর্ম কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। মনে করেন আপনি আপনার নাম দিলেন, তারপর দিলেন ইমেল অ্যাড্রেস, তারপর দিলেন ওয়েব অ্যাড্রেস, তারপর আপনার মেসেজ দিলেন। আপনি বললেন হাবিজাবি, আপনি ভাই আপনি এটা কী তৈরি করলেন, এইসব বাদ দেন, আপনার এগুলো আমরা যা জানি তাই ভুলে যাচ্ছি, আপনার টিউটোরিয়াল দেখে আমরা তো শিখছি না, তা ভুলে যাচ্ছি। তো দিলাম আপনার এটা। তো আপনি এই মেসেজটা যখন সেন্ড করবেন, তখন আমি আপনার এই মেসেজটা আমি যে সেট করে রেখেছি আমার ইমেল অ্যাড্রেস বরাবর সেটা পেয়ে যাব। আসলে নেটের খুব সমস্যা, নেট এবং আমার এই ফ্রি হোস্টিংটা একটু সমস্যা করছে, সেই জন্য হয়তো আমি এখন এটা পাচ্ছি না। তো আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন আপনি সেন্ড করার পর আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে রেখেছিলাম সেটা আমার এই অ্যাড্রেস বরাবর আমার এখানে চলে আসবে। এখানে লেখা থাকবে আপনার নাম, সেন্ডার্স নেম, তারপর সেন্ডার্স ইমেল, সেন্ডার্স ওয়েব অ্যাড্রেস এবং তার কমেন্ট, এভাবে লেখা থাকবে আমার এই ইমেল বরাবর। আরেকটা ব্যাপার, আমি এখানে আজকে এগুলো দেখাবো, সেগুলি আমি বলে নিচ্ছি, আমি এগুলি দেখাবো। তো এখানে আরেকটা জিনিস করা যায়, যেটা হচ্ছে আপনি শুধু আপনার একটা ইমেল না, আপনি ইচ্ছে করলে এই পেজটাকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে আপনি একাধিক ইমেল বরাবর আমার এই মেসেজটা চলে যেতে পারে। অর্থাৎ মনে করেন আমার এটাতে একাধিক অ্যাডমিন আছে, সবার কাছে আপনার মেসেজ যেতে হবে, তখন আমি একাধিক ইমেল অ্যাড্রেস সেট করব, সেটা আমরা আজকে ইনশাআল্লাহ এখানে দেখানোর চেষ্টা করব।
আরেকটা ব্যাপার, আপনি ধরলাম আপনি বাংলা লিখবেন, আপনি চিন্তা করলেন না এই লোকটার ইংলিশে টাইট দেওয়া যাবে না, তার বাংলা টাইট দিতে হবে। তখন আপনি কি করলেন, বাংলা লিখবেন। তো বাংলা লেখার জন্য আমি আজকে এটাও দেখাবো যে কিভাবে আপনি এখানে বাংলা সেট করবেন, সেটাও একটা শেখার বিষয়। আমি বাংলা লিখে দিই, এখানে নামের ভিতরে আপনি বাংলা লিখতে পারবেন। আগের মতো ইমেল অ্যাড্রেস এগুলো তো এইভাবেই দিবেন, আর এখানে লেখাটা আপনি বাংলা লিখতে পারবেন। যাই হোক, আমি ভুল লিখছি, সমস্যা নাই, আমি এখানে বোঝার জন্য। এখানে আপনি বাংলা নাম এবং বাংলা কমেন্ট করেও আপনি এই কন্ট্যাক্ট ফ্রেজটাকে ব্যবহার করতে পারবেন, যদি আপনি সেটা সেভাবে সেট করেন। আমরা সেটা ইনশাল্লাহ আজকে এখনই দেখব। তো এভাবে আপনি সেন্ড করে দিলেন, তাতে আমার এই বরাবর আমার আপনার এই কমেন্টটা চলে আসবে। তো চলুন আমরা এটা আজকে শুরু করি কাজটা। এটা আমার প্রয়োজন নাই, আমি এটা দেখানোর জন্য এগুলো আপনারা বের করে রেখেছি, আমি এগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এই আমাদের প্রজেক্ট হচ্ছে এখানে। এই প্রজেক্টে আমরা আমাদের প্রজেক্টটা বের করি, আমাদের এইচটিএমএল এই প্রজেক্টে আমরা আজকে ডায়নামিক করব, প্রজেক্টের এই ডায়নামিক করব। আর ডায়নামিক করার জন্য আমরা প্রথমে চলে আসছি আমরা এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে দেখেন এটা আপনার নামটা লিখে রাখবেন, ঠিকানাটা লিখে রাখবেন, এই ঠিকানা বরাবর যাবেন। এখানে দুটি ভার্সন দেওয়া আছে, একটি ভার্সন হচ্ছে ইন্টারনাল স্ক্রিপ্ট। এটা হচ্ছে আপনার পেজটি যদি পিএইচপিতে তৈরি হয়, আমি এখানে আমার যে পেজটা এটা হচ্ছে এইচটিএমএল। এই যে এখানে এই এইচটিএমএল, এই index.html এ আমার কন্ট্যাক্ট ফর্মটা আছে, যে কন্ট্যাক্ট ফর্মটা আমার এই পেজে আছে, যেটা হচ্ছে এইচটিএমএল পেজ। এই কন্ট্যাক্ট ফর্ম এখানে আছে, এটা হচ্ছে এইচটিএমএল পেজ। যদি আপনার এই পেজটা যদি পিএইচপিতে কনভার্ট করা থাকে, তাহলে আপনি এই ভার্সনটা ব্যবহার করবেন। যেহেতু আমাদের পিএইচপিতে কনভার্ট করা নাই, সেই জন্য আমরা এই ভার্সন ব্যবহার করব না। আরেকটা কথা বলে রাখি, আমরা আজকে যে কাজটা করতে চাই, সেটা যারা পিএইচপি আমার মতো খুব কম জানেন, কিন্তু আপনার ক্লায়েন্ট বলল যে আপনাকে এইচটিএমএল পেজেই আপনাকে একটা কন্ট্যাক্ট ফর্মকে জীবন্ত ডায়নামিক করে দিতে হবে, তখন আপনি আমাদের আজকের এই টিউটোরিয়ালটা আপনার কাজে লাগবে। এখন আরেকটা ভার্সন দেখেন, সেটা হচ্ছে এক্সটার্নাল পিএইচপি। এটা আমরা ব্যবহার করব। এক্সটার্নাল মানে বাহ্যিকভাবে আমরা এই ইন্ডেক্স এইচটিএমএল পেজে বাহ্যিকভাবে আমাদের এই ফর্মটা পিএইচপি স্ক্রিপ্টটাকে ব্যবহার করব, বাহ্যিকভাবে লাগিয়ে দেবো, যাতে আমরা এটা ডায়নামিক হয়ে যায়। তা আশা করি বুঝতে পেরেছেন। তা আপনারা এখানে ক্লিক করে সেটাকে করবেন, ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে রেখেছি। তো আমি এখানে ডাউনলোড করেছি, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এই জিপ ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে যেগুলো নেওয়া দরকার আমরা নিচ্ছি। এখান থেকে আমরা নেব প্রসেস পিএইচপি। তো প্রসেস পিএইচপি আপনি কোথায় নেবেন, যেখানে আপনার কন্ট্যাক্ট ফর্মটা আছে। এখানে আমি index.html এ কন্ট্যাক্ট ফর্মটা আমার আছে। যদি আপনার এখানে না থেকে অন্য কোনো এইচটিএমএল পেজে কন্ট্যাক্ট ফর্ম থাকে, সেই এইচটিএমএল পেজটা যেই ফোল্ডারে রাখবেন, ঠিক সেখানে আপনার এই প্রসেস পিএইচপিটা নিয়ে রাখতে হবে। তারপরে আমাদের কাজ হচ্ছে এখানে একটা থ্যাংক ইউ পেজ তৈরি করব। থ্যাংক ইউ পেজটা তৈরি করার জন্য আমরা ইন্ডেক্সটাকে আমরা কপি করলাম। এটার নাম দেব thankyou.html। thankyou.html দিলাম, এবং এটাকে আমরা এডিট করব নোটপ্যাডে। দেখেন আমরা ইন্ডেক্সটাকে আনলাম, আমাদের যে বডির ভিতরে যে আমাদের যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে জাস্ট একটা থ্যাংক ইউ, আপনি যখন একটা কমেন্ট সেন্ড করবেন, তখন আপনাকে যখন সেন্ডটা যথাযথভাবে হবে এবং কার্যকর হবে, তখন আপনাকে একটু বলা হবে যে হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেটার জন্য আমরা একটা ফি ট্যাগ দিয়ে নিব, আর এখানে বাকি যা আছে সবগুলো আমি কেটে দিচ্ছি। এখানকার বডি থেকে শুরু করে খেয়াল রাখবেন কোথায় কোথায়, পুরো বডিটাই আমরা কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। কেটে দিলাম। এখানে শুধু একটু
পি ট্যাগ দিয়ে যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন, থ্যাঙ্কস। আসলে এটা আর কিছু, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আপনাকে যে কমেন্ট করবে, আপনি সেই কমেন্ট যে আপনার কাছে পাঠানো হয়েছে তাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিলেন, থ্যাঙ্কস মাচ ফর স্টেইং ক্লোজ, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সে নিশ্চিত হবে যে তার লেখাটা আপনার কাছে, আমার কাছে, আপনি যেখানে পাঠিয়েছেন সেখানে চলে গেছে, সেটা সে নিশ্চিত হবে, এই পেজটা তখন আসবে। সার্ভারের সমস্যার কারণে আমি আসলে আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। তো থ্যাংক ইউ, পেজটা তৈরি করে নিলাম আমরা, এটা আমাদের আর আপাতত প্রয়োজন নেই, আমরা কেটে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রসেস পিএইচপিটা ওপেন করব। প্রসেস পিএইচপি ওপেন করলাম, তারপর ওপেন করব আমরা আমাদের ইন্ডেক্স, যেখানে আমাদের ফর্মটা আছে সেটা ওপেন করলাম। আরেকটা ওপেন করব, সেটা হচ্ছে আমাদের যে আমরা যে কিছুক্ষণ আগে যে ফর্মটা এনেছি সেটা ইন্ডেক্স এইচটিএমএলটা ওপেন করে রাখলাম, এবং ইন্ডেক্স এইচটিএমএলটা আমরা দেখি কি আছে এটার ভিতরে। রান করলাম, এটা হচ্ছে তাদের দেয়া ইন্ডেক্স এইচটিএমএল। আমি এটাকে মুভ টু আদার ভিউ করে রাখি। তো এটা হচ্ছে তাদের দেয়া ইন্ডেক্স এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স এইচটিএমএল ফর্মটা, তাদের ফর্ম, এটা হচ্ছে তাদের ফর্ম। তাদের ফর্মটা কী করছে আমরা একটু দেখি, তাদের ফর্মটা কী করা আছে। দেখেন তাদের ফর্মটা তারা তৈরি করে রেখেছে যে এটা একটা সাদামাটা একটা ফর্ম। কিছুক্ষণ আমরা যেরকম দেখছি নেম, ইমেল দেওয়া, এখানে দুইটা ফিল্ড দেওয়া আছে আর একটা কমেন্ট দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে তিনটা ফিল্ড। এখানে একটা ইমেল ফিল্ড, তারপর ওয়েব অ্যাড্রেসের জন্য একটা অতিরিক্ত ফিল্ড আছে। এই ফিল্ডটা আমরা তৈরি করার চেষ্টা করব, কিভাবে আপনি এভাবে ইচ্ছে মতো যেন আপনার মতো ফিল্ড তৈরি, যেমন আপনি আরও চাচ্ছেন যে এটার সাথে ফোন নাম্বার, আরও বিভিন্ন ফিল্ড তৈরি করতে, আপনারা এটাই শিখবো যে এটা কীভাবে নতুন নতুন ফিল্ড তৈরি করা যায়। এটা আমাদের একদম এখানে শিক্ষণীয়। তো আমাদের ওরা যে কন্ট্যাক্ট ফর্মটা দিয়েছে, আপনি ইচ্ছে করলে এটাকে এটাকে আপনি এখান থেকে কপি করে আপনার ইয়েতে নিয়ে যেতে পারেন পুরোটা। এটা শুধু ফর্মটা এখানে আছে, এই ফর্মটা আপনি ইচ্ছে করলে এখান থেকে কপি করে আপনার এই যে ফর্ম পেজে নিয়ে সেই পেজটাকে স্টাইল করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন আমার মতো, যেমনটা আমি করেছি, যে আমি আমার মতো স্টাইল করে নিয়েছি। তারপর সেটাতে আমরা কি করব, পিএইচপিটাকে এবার এটার সাথে এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু আইডি নেম এগুলো আছে, এখান থেকে আইডি নেম এগুলো নিয়ে এখানে জাস্ট দিয়ে দেব, তাতে আমাদের এই ফর্মটা এখানে চলে আসবে। অর্থাৎ দুইভাবেই করতে পারেন। আমি আগে ফর্মটা তৈরি করে রেখেছি, আমাদের ফর্মটা হচ্ছে এখানে, আমরা দেখি কোথায় আছে ফর্মটা। এই যে আমাদের ফর্মটা এখানে, আমি ফর্মটা আগে তৈরি করে রেখেছি এবং যা যা দরকার সব কিছু করে রেখেছি। আমরা এখন এখানে এইখান থেকে যে জিনিসটা দরকার ঠিক সেই জিনিসটা আমরা ওখানে নিয়ে যাব। যেমন আমাদের এখানে একটা জিনিস আমি প্রথমে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে এটার অ্যাকশনটা দিয়ে দিচ্ছি। ফর্মের অ্যাকশনটা হচ্ছে আমরা যেই প্রসেস যে পিএইচপি ফাইলটি দিয়ে আমরা এই ফর্মটাকে প্রসেস করব, সেই প্রসেস করার যে ফাইলটা আছে সেই ফাইলটার নাম আপনাকে এখানে দিতে হবে, এটা অ্যাকশনে থাকবে। তাহলে আমরা প্রসেস পিএইচপি আমরা এখান থেকে কপি করে নিতে পারি। প্রসেস পিএইচপিটা নিয়ে কপি করলাম, পেস্ট করলাম। তারপর মেথড, আপনার মেথড দুই প্রকার মেথড, একটা গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। এখানে ওখানে পোস্ট আছে, আমি পোস্ট মেথডই দিয়ে ব্যবহার করলাম। এখান থেকে এগুলো নিলাম। এখানে দেখেন আমাদের যে এগুলো আছে, ডিপগুলো আছে ইনপুটের জন্য, এখানে লেবেল আছে, লেবেল নেম এগুলো থাকে। এই ব্যাপারটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, এগুলো হচ্ছে লেবেল, এই হচ্ছে লেবেল, এগুলোর বলে লেবেল। আমাদের খেয়াল করে দেখুন আমাদের এখানে কোনো লেবেল নাই। লেবেল না থাকলে আমাদের প্রয়োজনও নাই, সেই জন্য আমরা আমাদের এটা প্রয়োজন নাই, সেটা আমরা ব্যবহার করব না। এগুলো এখানে থাকুক। আমরা ইনপুট আমাদের এখান থেকে আমি সরাসরি একটা ডিপ নিয়ে নিচ্ছি। এই ডিপটা হচ্ছে এটা হাইড, এখানে কপি করলাম, এটা বাটনের উপরে থাকবে। আমি বাটনের উপরে দিয়ে দিচ্ছি, এটা বাটনের উপরে এটা থাকবে। দিলাম বাটনের উপরে। যে এখন আমরা দেখি এটা আসলে কি,
এখানে যে ডিপটা আছে এই ডিপটা আমাদের পেজে দেখা যাবে না, সেটা থাকবে হাইড। এটার ক্লাস হচ্ছে হাইড, এটা লুকায়িত থাকবে। এটা স্প্যামিং করার জন্য স্প্যাম করার যে যারা স্প্যামিং যেন না করতে পারে সেই জন্য এই ডিপটা নেওয়া হয়েছে। সেটা এই স্প্যামিং প্রতিরোধ করার জন্য এটা নেওয়া হয়েছে, এটা আমাদের দেখা যাবে না। তো এটা নিলাম, এখান থেকে এটা নিলাম। আর এখান থেকে আমরা যে নেম এবং আইডি এই জিনিসগুলো নেব, নেম এবং আইডিগুলো নেব। তো আমি ইন্ডেক্স এচটিএমএল থেকে না নিয়ে আমরা এখান থেকে প্রসেস পিএইচপি থেকে এই জিনিসটা নিব, তাতে আমাদের কাজটা করতে এটা মুভ টু আদার ভিউ করে করছি আমি। সরি, এটা হচ্ছে আমাদের এটা, এখান থেকে আমাদের আপাতত এটাকে মুভ টু আদার ভিউ করছি। হ্যাঁ, এবার আমরা এতক্ষণ দেখলাম ইন্ডেক্স এচটিএমএল এগুলো আছে, এগুলো আমি এখান থেকেও নিতে পারতাম, আইডি নেম এগুলো এখান থেকে নিতে পারতাম। তো আমি এখান থেকে না নিয়ে আমার যে পিএইচপি যে ফাইলটা আছে সেই ফাইলটা থেকে নেব, সেখান থেকে একবারে নিয়ে নিচ্ছি। এখান থেকে শুধু হাইড নিয়ে নিলাম। তো এখানে দেখুন, এবার আমরা পিএইচপি যে ইয়েটা দেখতেছি, এখন আমরা পিএইচপি ফর্মটা দেখতে পাচ্ছি। পিএইচপি ফর্মে এখানে আছে এখানে কিছু কি বলে ভেরিয়েবল নেওয়া আছে। আপনারা জানেন পিএইচপিতে ভেরিয়েবল যেগুলো ভেরিয়েবল ধরা হয়, ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় ডলার সাইনের মাধ্যমে। আপনারা যে কিউরিতে দেখেছেন ডলার সাইন, সেইখানে ডলার সাইন হচ্ছে যে কিউরি বোঝানোর জন্য ডলার সাইন ব্যবহার করা হয়, যেটাতে যে কিউরি স্টেটমেন্ট সেটা বোঝানোর জন্য ডলার সাইন ব্যবহার করা হয়। কিন্তু পিএইচপিতে ডলার সাইন ব্যবহার করা হয় কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। এখানে ইউর ইমেল একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখানে থাকবে আপনি যেই ইমেল বরাবর আপনার যে যারা ইউজার আপনাকে যে কমেন্ট করবে তারা যেই আপনার এখানে দিবেন আপনার ইমেলটা বা অ্যাডমিনের ইমেল, আপনার বা অ্যাডমিন বা ওনারের ইমেল এখান থেকে দিয়ে দেবেন। যেন আমি এখানে না পাল্টে আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এটা হবে ওনারের বা অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস। সাবজেক্টের জায়গায় এই যে কন্ট্যাক্ট মেসেজ, এখানে ডিফল্টভাবে সাবজেক্ট একটা ইমেল করার জন্য আমরা সাবজেক্ট দিই। সাবজেক্ট একটা অপরিহার্য ব্যাপার, এটা অনেক ব্যাপার আছে। সাবজেক্ট ভালো না হলে আপনার এটা স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে, সেই জন্য সাবজেক্টের ব্যাপার। এখানে সাবজেক্টটা ডিফল্ট করা আছে, এটা নিয়ে আমি পরে আবার আলোচনা করছি। আমাদের এই ফর্মে আপাতত আপনি জেনে রাখেন যে সাবজেক্টটা ডিফল্ট থাকবে, আপনি ঠিক করে দিবেন সাবজেক্টটা কী হবে। ইউজার ঠিক করতে পারবে না এখানে সাবজেক্টটা কী হবে, আপনি দিয়ে রাখলেন কন্ট্যাক্ট মেসেজ বা আপনার অন্য কিছু দিলেন। থ্যাংক ইউ পেজ, এটা ভেরিয়েবল থ্যাংক ইউ ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের যে আমরা যে তৈরি করলাম কিছুক্ষণ আগে থ্যাংক ইউ পেজটা তৈরি করলাম, এই যে থ্যাংক ইউ ডট এইচটিএমএল। তো আমরা একটা কাজ করব যে এখানে নামটা নিয়ে নিই যাতে আমাদের ভুল না হয়, কপি করে আমি ওখানে এটার নামটা যেন ভুল না হয় সেই জন্য আমরা এখানে দিয়ে দেব। তারপর কন্ট্যাক্ট পেজটা কোনটা হবে, আপনি যেই পেজে আপনার ফর্মটা থাকবে সেই ফর্মটা, আমাদের ফর্মটা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, সেই জন্য আমাদের যে ফর্মটা আমরা তৈরি করেছি সেটা আছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, সেই জন্য আমাদের এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দেওয়া আছে। আপনার যদি কন্ট্যাক্ট ফর্মটা যদি অন্য কোনো পেজে অন্য কোনো নামে থাকে, যেমন আপনি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এরকম পেজও থাকতে পারে, তখন আপনি এইটা ওইখানকার নামটা দিয়ে দিবেন। গেল, আপনার এটা দেখলেন। এখানে যেটা আছে এটা, এরপর এইখানে আমাদের কিছু পরিবর্তন করতে, এখানে কিছু ভেরিয়েবল নেওয়া আছে, এখানে আমরা কিছু কাজ করব, এটা আমরা দেখে রাখলাম। এইবার আমরা চলে যাচ্ছি এইখানে, এই যে এখানে হচ্ছে এরর মেসেজ। যদি এখানে ফ্রেগ ম্যাচ দিয়ে কিছু অক্ষর কিছু চিহ্ন দেওয়া আছে, যে চিহ্নগুলা দেওয়া হওয়ার কারণ হচ্ছে কোনো ইউজার যাতে আপনার ফর্মে ওই চিহ্ন ব্যতীত, ওই অক্ষর ব্যতীত বা ইউনিকোড ব্যতীত আর অন্য কিছু ব্যবহার করতে না পারে। কেননা অনেকে আছে আপনার এটাকে মেলিশিয়াস কোনো কোড যেন এখানে আপনাকে সেন্ড করতে না পারে, সেই জন্য এই ফ্রেগমেন্টসটা দেওয়া আছে যে এইসব অক্ষর চিহ্ন এগুলা ব্যবহার করতে পারবে, এর বাইরে ব্যবহার করলেই তাকে এরর মেসেজ দেখানো হবে। এরর মেসেজটা এখানে দেওয়া আছে। এইভাবে আপনার ইমেল ফিল্ডও এটা দেওয়া আছে। তারপর আছে আপনার কমেন্টের ফিল্ডে যে এটা আছে, এই যে এখানে ফ্রেগমেন্টস দেওয়া আছে, এটা আমাদের প্রয়োজন হবে কিছুক্ষণ পরেই। তারপর আমরা আসি ফর্মটা, এই দেখেন এইচটিএমএল ফর্মটা এখানে আছে, হেড, তারপর বডির ভিতরে আপনি এই যে দেখা যাচ্ছে আমি ফর্ম মেথড পোস্ট অ্যাকশন দেওয়া আছে। এই যে এগুলা এই যে আমাদের এখানে আমরা কিছুক্ষণ আগে এই ইন্ডেক্স এইচটিএমএল এ যে ফর্মটা দেখেছি ওদের ঠিক এটাই এখানে দেওয়া আছে, সেই জন্য আমি এখান থেকে ব্যবহার করছি। তো
তো আমরা এবার একটা একটা করে আমাদের কাজ করি। এটা হচ্ছে ওদের ইন্ডেক্স এক্সটিএমএল, এটা হচ্ছে আমাদের। তো আমরা আমাদের ফর্মটা কোথায় রাখলাম, এই যে। তো এখানে একটু দেখতে একটু সুবিধা হতে পারে, তারপর লক্ষ্য করেন এখানে আমি প্রথমে এখানে যে নেম ফিল্ডের জন্য এখানে আমি আগে বলেছি লেভেল আমাদের প্রয়োজন নেই, ইনপুট এটা থাকুক, সমস্যা নেই, আমরা এটা কাটার দরকার নেই। এখানে নেম হবে, নেম এবং আইডি নেম হবে। তো আমরা এটা ঠিক করে দিচ্ছি, আমাদের এই হচ্ছে ইনপুট, এটা ইনপুটের নেম দিয়েছি, আর আমরা এখানে আইডি দিয়ে দেব, আইডি নেম। এভাবে আমরা জাস্ট এখান থেকে যেসব আইডি এবং নেম আছে সেগুলোকে আমরা আমাদের ফর্মে নিয়ে আসব। এরপরে ইমেলের ফিল্ড হচ্ছে আমাদের এটা ইমেল এন্ট্রি, এটার আইডি নেম দেওয়া আছে ইমেল, আইডিও ইমেল, আমি এটা জানি, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ইচ্ছে মতো দিচ্ছি না, এটা দিচ্ছি আমাদের পিএইচপি ফর্মে যে নেম এবং আইডি দেওয়া আছে সেটাই দিচ্ছি, যে নেম এবং আইডি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট আছে, আমাদের একটা নতুন ফিল্ড আছে, সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস এন্ট্রি। এটা আমাদের প্রয়োজন হবে, আমরা এটাকে পরে ডাইনামিক করব। আমরা এখন কমেন্টের জন্য কমেন্টের ব্যবহার করি। নেম, এখানে কমেন্টের নেম দেওয়া আছে, আমি দেখি কমেন্টের নেম কি দেওয়া আছে। কমেন্টের নেম কমেন্টই দেওয়া আছে, তো আমরা কমেন্টের নেম কমেন্টই ব্যবহার করব। কপি, এটা হচ্ছে আমাদের কমেন্টের জন্য নেম, মেসেজের জায়গায় আমরা এটা দেব কমেন্টস। তারপর আইডি দেওয়া আছে, আইডি আছে কম, সেই জন্য আমি আইডি কম দেব। নেম, কম আইডি দিলাম। তারপর আমাদের আমি হাইড নিয়েছি এখানে। তারপর আছে আমাদের ইনপুট, এখানে যে সাবমিট বাটন, আমরা ইনপুট না নিয়ে আমি সাবমিট বাটন নিয়েছি, সমস্যা নেই। টাইপ সাবমিট, ঠিক আছে, আমরা এখানে সাবমিট টাইপ নেম সাবমিট, এখানে নেম দেওয়া নাই, আমরা নেম দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, এগুলো না দিলে কিন্তু ঠিকমতো আপনার এটা পাবে না। নেম হচ্ছে সাবমিট, নেম সাবমিট দিলাম। ভ্যালিউ স্যান্ড, এটা আমাদের প্রয়োজন নাই, সেটা দিলাম না। তো আমরা এগুলা করলাম। এখন আমরা নতুন একটা ফিল্ড তৈরি করব। নতুন ফিল্ড বলতে আমাদের কন্ট্যাক্ট ফর্মে, এইচটিএমএল কন্ট্যাক্ট ফর্মে এই যে ওয়েব অ্যাড্রেস এন্ট্রি করার জন্য যে ফিল্ডটা সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আপনারা প্রথমে এটা কাজ করবেন, আপনার এই নেম ফিল্ডটাকে কপি করে নেবেন। কপি করে আমরা নিচ্ছি এটা ইমেলের নিচে, তাহলে ইমেলের নিচে ওয়েব অ্যাড্রেস। এবার আমরা কি করব, আমরা এখন কি করছি, আমরা একটা নতুন ফিল্ড কাস্টম আমাদের মতো করে ফিল্ড তৈরি করছি। আপনারা এই ফিল্ডটা যেভাবে তৈরি করব ঠিক সেভাবে আপনি অন্যান্য ফিল্ড যত ইচ্ছা ফিল্ড তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমরা কয়েকটা কাজ করব, আপনি দেখেন আমি কি করি। দেখেন এখানে এগুলো থাকুক, ইনপুট নেম, এখানে যেহেতু আমরা এটা নেমটা পাল্টাবো, নেম এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেসের জন্য, তাহলে আমি নেম দিলাম ওয়েবসাইট। ঠিক এটাকেই আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এটার আইডি হবে ওয়েবসাইট। আপনি দুটো দুরকম নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তারপর দেখেন আমরা এইখানে যে ইফ সেট আছে পোস্ট, এখানে নেম এই জায়গায় সেটা হচ্ছে এখানে যেটা দিবেন সেটা হচ্ছে নেমটা, এই নেম যেটা আছে এখানে নেম যেটা নাম ধরবেন সেটাকে আপনি এখানে পোস্টের এখানে দিবেন, কপি করে দিবেন। আর এখানে একটা ভেরিয়েবল তৈরি করা হচ্ছে, আচ্ছা আমরা একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম, ওয়েব নামে একটি নতুন ভেরিয়েবল তৈরি করলাম, এখানে এই দুইটা পরিবর্তন করলাম, এটা হয়ে গেল আমাদের। এখানে এটাকে আইডি দিয়ে দিচ্ছি আমরা, আমাদের ইউআরএল এখানে দেয়া আছে, আমাদের এখানে যেটা দরকার নেম ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে দিই। তারপর আমি কপিটা পেস্ট করে দেখছি ঠিক আছে কিনা, হ্যাঁ আমরা এটা কপি করে নিচ্ছি, কারণ এটা ভুল হলে আমার সেটা আর কাজ করবে না। সেটা আমি কপি পেস্ট করে দিলাম। ওয়েবসাইট আইডি এখানে নেই, আমি আইডি নিয়ে নিলাম। আইডি ওয়েবসাইট নিয়ে নিলাম, এখান থেকে আইডি নিয়ে নিলাম, আর এখান থেকে আর কিছু নেই, নেম এন্ড আইডি নিয়ে নিলাম। এরপর আমরা আসবো একদম উপরে। এইবার
খেয়াল করুন আমি একদম উপরে এখানে আপাতত কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। এখানে পরিবর্তন করা লাগবে যে আমি এখান থেকে একটা কাজ করব যে এটাকে এখানে কার্সর রেখে কন্ট্রোল দিয়ে এটাকে দুইটা করে নিলাম। দুইটা করে নিয়ে এবার এটাকে পাল্টে দেব। ইমেলের নিচে আমাদের ওয়েব, এটা অবশ্য সমস্যা না, ছোট যেখানে নিতে পারেন আপনি। ওয়েব যে আমি যে আইডি নিলাম সেটাই আমি এখানে, সরি আইডি না, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমি। এই যে এখানে যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম এটা এখানে লিখে দিলাম। এই যে ভেরিয়েবলটা আমি এখানে লিখেছিলাম এটা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে। তারপর পোস্টের ভিতরে আমাদের ওয়েবসাইট, এটা আমি এটাকে দেখি এটা আমার ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, ডাবল ক্লিক করলেই বোঝা যাবে। এই ওয়েবসাইট হচ্ছে আমাদের এইখানে যে নেইমের যে ওয়েবসাইট লিখেছিলাম সেটাই, আইডি না কিন্তু, এটা হচ্ছে নেইমের জন্য যে ওয়েবসাইট সেটা লিখবেন। এখানে আমাদের কাজ শেষ। এটা এই পাশে এটা করলাম, তারপর একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে এসে এই যেখানে দেখছেন ইমেল বডি, এখানে একটা ভেরিয়েবল ইমেল বডি নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে, নেম অফ সেন্ডার। এই লেখাগুলোই আপনি আপনার যে আমরা যে আমাদের যে ইমেল অ্যাড্রেস বরাবর যে আমাদের এটা চলে যাবে সেইখানে আমরা এখানে এই ফিল্ডগুলোই দেখতে পাবো। নেম অফ সেন্ডার, এখানে সেন্ডার নাম থাকবে, ইমেল অফ সেন্ডার তার নাম থাকবে। এইটার আমি এখানে রাখলাম, রেখে একটা কন্ট্রোল দিয়ে দিলাম। তারপর এটা হবে ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস অফ সেন্ডার, এই জায়গায় যে ভেরিয়েবলটা সেটাও পাল্টে দিতে হবে, আমাদের যে ভেরিয়েবল নিয়েছি সেটাই ওয়েব। আমি দেখে নিই যে আমাদের ভেরিয়েবলটা ঠিক আছে কিনা, ডাবল ক্লিক করলাম, হ্যাঁ এখানে যে এটা ভেরিয়েবল নিয়েছিলাম সেটা। তারপর উপরে দেখবেন, আপনারা এভাবে দেখবেন কারণ এটা ভুল হলে আপনার এটা কাজ করবে না। তাহলে আমরা এখানে করে ফেললাম। এটা এখন আপনার কাজের জন্য আমাদের উপযুক্ত হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে নেম, ইমেল, ওয়েব অ্যাড্রেস, মেসেজ, এভাবে আপনার ওয়েব অ্যাড্রেসের সাথে আপনি আরও ইচ্ছা করলে আরও ফিল্ড তৈরি করবেন। এভাবে নতুন ফিল্ড তৈরি করলাম। এবার আমরা যেটা করব যে আমরা চাচ্ছি যে এই ইমেলটা, এই মেসেজটা আমরা একটা ইমেলে যাবে না, এই মেসেজটা যাবে একাধিক ইমেল বরাবর যাবে। অর্থাৎ আপনার হয়তো অ্যাডমিন অনেক আছে, এই মেসেজটা সবার কাছে যাওয়া আপনার জরুরি। এখানে আমরা যে ইমেল দিলাম একটা অ্যাড্রেস বরাবর দিলাম। এবার আমরা এটাকে যাতে আরেকটা ইমেল অ্যাড্রেস বরাবর যায় সেই জন্য এটাকেই আমি এবার কপি করলাম। কপি করে এখানে ইউর ইমেল না দিয়ে আমি লিখব অ্যানাদার ইমেল, এটা দিতে পারেন। এটা আপনি নাম দিবেন, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার, এটা আপনি নাম যা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নাই। অ্যানাদার ইমেল, তারপর এখানে ইমেল অ্যাড্রেস আমি আর পাল্টালাম না, আপনি আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। মনে করেন এটা আমি রানা, এটি আমি দিলাম জাস্ট বোঝার জন্য, rana@yahoo.com, আরেকজনের একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তাহলে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমাদের আবার একদম নিচে চলে আসলাম। নিচে চলে এসে এই যে মেইলে ফাংশন, এখানে একটা মেইল ফাংশন আছে, এই ফাংশনটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকেই কপি করে নিলাম। কপি করে এখানে পাল্টে দিলাম, ইউর ইমেলের জায়গা হবে অ্যানাদার ইমেল। কন্ট্রোল ভি দিলাম, অ্যানাদার ইমেল দিলেই আপনার এখানে হয়ে যাবে। এটা দিলাম, সাবজেক্ট দিলাম, এগুলো সব ঠিক থাকবে। আপনি অ্যানাদার ইমেল দিয়ে দিলাম, ব্যাস। আপনি এখন আপনার এর জন্য আপনার এই ইমেলটা, আপনার এই মেসেজটা ইউজার যে মেসেজ দিবে সেটা আপনি দুটি অ্যাড্রেস বরাবর পেয়ে যাবেন। এভাবে আপনি ইচ্ছে করলে আপনি আরও অ্যাড্রেস বরাবর নিতে পারেন, সেগুলোর জন্য আপনি এইভাবে আমার মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। তার প্রয়োজনে আপনি লিখতে পারেন অ্যানাদার ইমেল 1, অ্যানাদার ইমেল 2, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, এভাবে করবেন, ব্যাস। তা আমরা এরপরে আসছি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এবার আমরা চাচ্ছি যে বাংলা লিখব। এখন কিন্তু আমরা এটা বাংলা লেখার জন্য উপযুক্ত না। আপনি এখন বাংলা লিখলে দেখবেন যে আপনার এটা সেন্ড হবে না, আপনাকে এরর মেসেজ দেখাবে। এখন আমরা চাচ্ছি এটা বাংলা কিভাবে করা যায়। তো বাংলা করার জন্য আমরা এখানে চলে আসব। এই যে আমি এখানে নেম, এই যে ইমেল, এই যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে নেম ফিল্ডের জন্য যে নাম দেবে, এটা ফ্রেগমেন্স দেওয়া আছে। এই ফ্রেগমেন্সে আমাদেরকে সিস্টেম করে দিতে হবে যাতে এখানে আমরা যে কোনো বাংলা নাম দিতে পারি, বাংলা লিখতে পারি। সেই জন্য আমরা কি করব, আমরা যাব, আমি যেখান থেকে এই যে পেজ থেকে আমরা এটা ডাউনলোড করলাম সেটার নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখান থেকে জাস্ট এখানে আমরা এখানে করছি নেম ফিল্ডের জন্য। তো এটার ভিতরে একটু কপি করবেন, এই কপিটা একটু সাবধানে করবেন যেন কম বেশ না হয়। শুধু এই ভিতরে যে দুইটা ইনভার্টেড চিহ্ন আছে সেটা থেকে সেটার ভিতরটা কপি করলাম। কপি করে আমি এইখানে খেয়াল করেন, এই যে কপি করে এটার ভিতরে যেটুকু আছে
ইনভার্টেড কমার ভিতরে এটা পেস্ট করে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যারাবিক আছে, আমরা চাচ্ছি এখানে এটা যদি ব্যবহার করেন তাহলে আপনি ইংলিশ এবং অ্যারাবিক ব্যবহার করতে পারবেন। আর যদি এটা হচ্ছে ইউনিকোড স্ক্রিপ্ট, এই ইউনিকোড স্ক্রিপ্টে আমরা এখানে বেঙ্গলি ব্যবহার করব, বেঙ্গলি ব্যবহার করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কীভাবে জানলাম? এই যে এটা হচ্ছে এটুক, এটা হচ্ছে ইউনিকোড স্ক্রিপ্ট, সেটা জানার জন্য আপনি যাবেন এই যে আমি অ্যাড্রেসটা দেখালাম এই অ্যাড্রেস বরাবর আমি অ্যাড্রেস দিয়ে দিব সোর্স কোডের সাথে, আপনারা তারপর দেখে রাখতে পারেন। এই অ্যাড্রেস বরাবর যাবেন, গিয়ে এখানে এই যে এইবার এখানে আসলে এই যে এখানে আপনি যত রকমের যেমন আপনি রাশিয়ান, কানাডিয়ান, আমেরিকান যেই ভাষার ইউনিকোড প্রয়োজন আপনি এখান থেকে কপি করে পেস্ট করে ওখান থেকে ব্যবহার করুন। আমরা বেঙ্গলি চাচ্ছি সেজন্য এটা নিয়েছি আমি, তো এটা আমি কপি পেস্ট করতে পারেন, এখান থেকে কপি পেস্ট করে নিয়ে নিতে পারেন। আর আমি ওখানে লিখে দিলাম, তো এটা দিলাম এটার জন্য। এবং আমি আবার চাচ্ছি যে কমেন্ট করব আমার ইচ্ছে মতো, কমেন্ট করবো ইংলিশে, সরি বাংলা কমেন্ট করব, এখানে নাম বাংলা লিখলাম, কমেন্টও বাংলা লিখব। তো সেটার জন্য আমি কি করব, সেটার জন্য এখানে যে এই কমেন্টের জন্য যে একটু পর্যন্ত কপি করব, আগের মতো কপি করে আপনার এই যে এখানে কমেন্টের জন্য খেয়াল রাখবেন, উল্টাপাল্টা জায়গায় দিলে কিন্তু হবে না। ফ্রেগমেন্টস কমেন্টের জন্য কম ভেরিয়েবল, এইখান থেকে সাবধানে এর শুধু ভিতরটুকু আপনি কপি পেস্ট করবেন। আগের মতো অ্যারাবিকের জায়গায় বেঙ্গলি লিখবেন, বি বড় হাতের হবে। যদি সমস্যা হয় আপনি এটা ভুল হইতে পারে সেটা কপি করে নেবেন, আমি যেখান থেকে দেখালাম এখান থেকে কপি করে নেবেন, কপি করে সেখানে লিখে দিবেন। এভাবে আপনি এই যে এটা দিলাম, আপনি ইচ্ছে করলে এই যে এরর মেসেজ, যদি কেউ বেঙ্গলি এবং ইংলিশ বাদে অন্য কোনো অক্ষর ব্যবহার করে তাহলে সেটা এরর মেসেজ দেখাবে। এরর মেসেজটা আপনি ইচ্ছে করলে পাল্টে দিতে পারেন। আপনি এখান থেকে পাল্টে দেওয়ার জন্য দ্য নেম ফিল্ড মাস্ট কন্টেইন অনলি ইংলিশ অথবা অ্যান্ড বেঙ্গলি লেটার্স, এটাও ঠিক এভাবে করে দিতে পারেন। আমাদের এখানে মাস্ট কন্টেইন দ্য কমেন্টস ফিল্ড মাস্ট কন্টেইন অনলি, একইভাবে আমি ইংলিশ আর অ্যান্ড বেঙ্গলি, এগুলো না লিখলেও আপনার সমস্যা নেই, তারপরে দিয়ে দিবেন এরর মেসেজ। এখানে এরর মেসেজ দেখাবে যদি এইগুলা বাদে এই যে এখানে যে কটা চিহ্ন দেয়া আছে সেই চিহ্নগুলা এবং বেঙ্গলি অথবা ইংলিশ এইগুলা বাদে অন্য কোনো ম্যালিশিয়াস কোড যদি দিতে যায় তাহলে তাকে এরর মেসেজ দেখাবে এবং সেটা আপনার কাছে পৌঁছবে না, এতে আপনি থাকলেন সিকিউরড। এটা হলো আমরা এবার শিখলাম। তাহলে আমরা এখানে শিখলাম যে কিভাবে বাংলা আপনি ব্যবহার করবেন, কিভাবে এই মেসেজে বাংলা আপনি কীভাবে ব্যবহার করবেন। এই হলো আমাদের মোটামুটি আমরা জানলাম যে আজকের আমরা টিউটোরিয়াল থেকে জানলাম যে কিভাবে একটি কন্ট্যাক্ট ফর্মকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, ইচ্ছে মতো ফিল্ড বাড়াতে পারি। তারপর দেখলাম যে কিভাবে একাধিক অ্যাড্রেস বরাবর, একাধিক ইমেল অ্যাড্রেস বরাবর আপনার এই মেসেজটা পেতে পারেন সেটা দেখলাম। আর দেখলাম বাংলা ব্যবহার করার জন্য বাংলা, এবং আপনি ইচ্ছা করলে অন্য যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন। আপনার এখান থেকে সেই ভাষাগুলো নিয়ে নেবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে আপনাকে এগুলো করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমি কাজটা করার পর মনে হচ্ছে সব করলাম কিন্তু একটা অতৃপ্তি কিন্তু আমার রয়েই গেল। সেটা কি? সেটা হচ্ছে আসলে আমি চাইছিলাম যে এইখানে আমরা লক্ষ্য করুন আমরা যে কাজটা করেছি সেটা এখান থেকে আমরা যে সাবজেক্ট, এটা আমরা একজন অ্যাডমিন বা ওনার সাবজেক্ট ঠিক করে দিচ্ছেন ডিফল্টভাবে। একজন ইউজার সে কিন্তু এখানে সাবজেক্ট দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। তো আমি চাইছিলাম যে এখানে একটা নিজস্ব একটা সাবজেক্ট থাকবে যে ইউজার ইচ্ছে মতো তার সাবজেক্ট দিতে পারবে। কিন্তু আমার পিএইচপি জ্ঞান এখন পর্যন্ত শূন্য থাকার কারণে আমি এটাতে সফল হতে পারিনি। তবে ইনশাল্লাহ দোয়া করবেন, যখন পিএইচপি নিয়ে আমি নাড়াচাড়া করবো ইনশাল্লাহ এটাতে সফল হব। তো আপনারা যদি কেউ জানেন, আপনার জেনে থাকলে আপনার ভালো যারা পিএইচপি জানেন তারা আশা করি আপনারা এখান থেকে এটাকে সাবজেক্ট ডিফল্ট না রেখে ইউজারের জন্য উন্মুক্ত করে দিতে পারবেন। যদি আপনারা পারেন আপনারা কমেন্ট করে আমাকে একটু জানাবেন, জানালে কৃতার্থ হব। আর ইনশাল্লাহ আমিও পিএইচপি যখন নাড়াচাড়া শুরু করবো ইনশাল্লাহ এটা করতে পারবো। তবে এর জন্য আমি আরেকটা সলিউশন আপনাদের জন্য করে রেখেছি, সেটা হচ্ছে এখানে আপনি যদি চান যে সাবজেক্ট আলাদা থাকুক, আপনার রিকোয়ারমেন্টে যদি থাকে যে আপনি সাবজেক্ট আলাদা ইউজারদের দিতে হবে, তাহলে আপনি এই ওয়েবসাইটটাতে আসতে পারেন। এখানে আমি দেখিয়ে রেখেছি, এখানে দেখেন আপনারা এই যে অ্যাড্রেসটা দেখেন, দেখে এই অ্যাড্রেস বরাবর আসবেন। তারপর এখান থেকে আপনি একটা প্রজেক্ট তৈরি করে নেবেন, অর্থাৎ HTML-টা কপি করবেন,
এই কপি করে একটা HTML পেজ তৈরি করে কপি করে সেখানে দিবেন। তারপর থ্যাংক ইউ পেজের জন্য এটাকে কপি করে একটা থ্যাংক ইউ পেজ তৈরি করবেন। তারপর পিএইচপির জন্য একটা পিএইচপি এখানে কপি করে একটা পিএইচপি পেজ তৈরি করবেন। করলে আপনার একটা একদম কাজ হয়ে যাবে। যেমন আমি এখানে তৈরি করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা তৈরি করে রেখেছি সেটা হচ্ছে, এটা আপনাদের সোর্স কোডের সাথে ইনশাল্লাহ দেওয়া হবে। এই যে আমি এখানে এইচজি ফাইল তৈরি করে রেখেছি, আবার এখানে এই ফাইলটা এটা একটা প্রজেক্ট তৈরি করে সরাসরি আমরা এখানে এটা ব্যবহার করতে পারবো। এটাকে আমি যে আপনি সার্ভারে আপলোড করে ভালো কথা আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করেছি, যে এখানে যে কন্ট্যাক্ট ফর্মটা আমরা আজকে ডাইনামিক করলাম, এটা আপনি লোকাল হোস্টে চালাতে পারবেন না, এটা আপনাকে সার্ভারে আপলোড করতে হবে। এবং অবশ্যই ওই সার্ভারে পিএইচপি এইবল হতে হবে। সেই সার্ভার পিএইচপি ব্যবহার করার ব্যবহারের যোগ্য হতে হবে ওই সার্ভারে। এটাকে সার্ভারে ব্যবহার করতে হবে, আপনি সার্ভারে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আমার এই যে আমি আপনাকে যে এটা দেখাচ্ছি, এটাকে আমি সরাসরি সার্ভারে আপলোড করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি এটাকে দেখি আমরা কি করেছি। কন্টেক্ট HTML, এটা আমি কিছুই করিনি, শুধু ওদেরটা ব্যবহার করে এখানে করে রেখেছি। এখানে দেখেন সাবজেক্ট ফিল্ড একটা ফিল্ড আছে, যেটাকে ইচ্ছামতো সাবজেক্ট দিতে পারবেন। এটা একজন ইউজার সাবজেক্ট দিতে পারবে, ইমেল আছে, ওয়েব অ্যাড্রেস আছে, এখানে আরও দুটো জিনিস বেশি আছে, আর কমেন্ট আছে। এখানে কিভাবে আপনি এটা লাইক করেন কিনা, এছাড়া এখানে একটা ইয়ে আছে, এটা আপনারা জানেন HTML দিয়ে খুব সহজে এগুলো তৈরি করা যায়, সেটা ডাইনামিক করা আছে এখানে। এই প্রজেক্টটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার সাবজেক্টকে করা লাগে, সাবজেক্টকে আপনার যে ইউজারের জন্য যে সাবজেক্টকে আপনার দিয়ে দিতে চান, সেটা আপনি করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে যে কাজটা করলাম, কাজটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এই কাজটা আসলে অনেকেই বলতেছেন যে এটা করার জন্য, টিউটোরিয়াল করার জন্য। তো আমি চেষ্টা করেছি আজকে এই টিউটোরিয়ালটা করার জন্য। আমি পিএইচপি একদমই জানি না, ইনশাল্লাহ জেনে যাব যখন পিএইচপি নিয়ে শুরু করব। ইনশাল্লাহ পিএইচপিও আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। তো আপাতত আমি যেহেতু পিএইচপি জানি না, সেহেতু আমি এই কাজটা করেছি একদম হাতুড়ে ডাক্তারদের মতো। সেই জন্য আপনারা আমাকে অবশ্যই ভুল ত্রুটি নির্দেশ করে দিবেন। আমার ভুল হতেই পারে, কারণ আমি এগুলো কিছুই বুঝে করিনি, সেগুলো না বুঝে অনেক করে আমি এগুলো মোটামুটি আমার ধারণা থেকে আমি কিছু ধারণা থেকে করেছিলাম, তারপর কিছু আপনারা আমার এই টিউটোরিয়াল থেকে করেছি। পরবর্তীতে আমি টিউটোরিয়ালগুলো দেখে অনেক সাহায্য পেয়েছি। তো আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন এসব টিউটোরিয়ালের পেজে যাবেন, লক্ষ্য রাখবেন যে শুধু টিউটোরিয়ালটাই পড়বেন না। এই যে এখানে শুধু টিউটোরিয়ালটা শুধু অল্প একটু টিউটোরিয়াল। তা আপনারা সবসময় মনে রাখবেন, চেষ্টা করবেন যে টিউটোরিয়ালের নিচে যে কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো পড়ার জন্য। আমি দেখেছি এই যে ইংলিশ যে টিউটোরিয়ালগুলো, এগুলো আসলে এত উন্নত মানের যে আপনি এগুলার যে যারা কমেন্ট করে তারা কিন্তু অনেক যে টিউটোরিয়াল তৈরি করে তার সাথে অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা যে এটাকে করে কমেন্ট করে, এবং সেখান থেকেই আমি অনেক কিছু পেয়ে যাই। সেখান থেকে আপনি অনেক লিঙ্ক পাবেন, অনেক সহজ অনেক কিছু পাবেন, যেটা আপনি হয়তো টিউটোরিয়াল থেকে পাননি। আমি এখানে এই টিউটোরিয়ালটা পড়ে প্রথমে আমি এটা বুঝতে নিজে প্রথম অংশটা আমি নিজে করেছি। তারপরে যখন আমি পড়ে দেখলাম যে এখানেও দেয়া আছে, তা আরও কিছু জিনিস এখান থেকে প্রশ্ন করেছে, যারা কেউ কমেন্ট করেছে, প্রশ্ন করেছে, সেখান থেকে তৈরি হয়েছে। আপনারাও এই কাজটা করবেন, যে কোনো ইংলিশ টিউটোরিয়াল করার সময় আর কমেন্টগুলো দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তা আজকের জন্য আমার অনেক বকবক আপনারা শুনলেন, অনেক কষ্ট করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।